হ্যালো ভিউয়ার্স, আমি আবার এসে পড়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার ছাদে একটা বাম লাগাবো, সরি বাম না, আড্ডা লাগাবো কবুতরের জন্য। কারণ বাচ্চাগুলো এদিক ওদিক বসে থাকে, তাই চিন্তা ভাবনা করছি যে একটা আড্ডা লাগাই দেবো। আড্ডা লাগানোর জন্য এই যে বাসা থেকে বের হচ্ছি মাত্র, সাথে আমার বাইক রাইকও নিয়ে নিছি। কারণ আমি একা কোথাও যাই না, একজন লোক আমার পাশে লাগে। তাই তবে বাসা থেকে বের হলাম, সিঁড়ি দিয়ে যাচ্ছি। আমি আমাদের বাসায় 4 তলায় থাকি, তো ওই জন্য যে বাইকটা গেটটা খুলে দিছে, আমি এখন রওনা দিতেছি, যাব। তো যা- যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কবুতর গুলো, বাচ্চা কবুতর তো ওই যে উঁচা ছাদ পেলে বসে পড়ে। তো আমার ছাদও উঁচা, কিন্তু আমার পাশে একটা উঁচা ছাদ আছে, ওখানে বসে পড়ে। যাওয়ার পথে আমাদের এক মাম্মার সাথে দেখা, মাম্মা দোকানদারি করছে। মামাকে জিজ্ঞেস করলাম, মামা ওই কবুতর আড্ডার জন্য কোনটা ভালো হয়? মামা আমাকে উপদেশ দিল যে, মামা জিঞ্জিরা যাও গা, ছিপ নিয়ে আসো। ছিপ নিয়ে আসলে ওইখানে তোমার ছিপটা ভালো কাজ করবো। তো মামার সাথে কথা বললাম, ঠিক আছে মামা, তাহলে দেখি আগে কিনলাম যায়। তো রাস্তা রওনা দিচ্ছি, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা, কিন্তু ওরা চায় আমার থেকে 50 টাকা। তা আমিও গাউরা কম না, আমিও বসে আছি যে না, আমি 30 টাকা দিয়ে যাবো। তো রিক্সা খুঁজতেছি, অনেকটা সময় দাঁড়ায় দাঁড়ায় রিক্সা পাওয়া যাচ্ছে না। কেউ 40, কেউ 50 বলছে, কিন্তু আমার ইচ্ছা আমি 30 টাকা দিয়ে যাবো। আমি গাউরামি করছি, গাউরামি করবো, 30 টাকা দিয়ে উঠবো। তো রিক্সা হঠাৎ একটা যা পেলাম, তারপরে দামাদামি করতেছিলাম। দামাদামি করার পরে রিক্সাওয়ালা বললো, মামা আমাকে 30 টাকা দেন। উঠলাম 30 টাকাতে যা। উঠার পরে মা ওইটা ভিডিও করতেছি। তো করার পরে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। তো যাচ্ছিলাম, যাওয়ার পথে ভিডিও করতেছিলাম, আপনাদের দেখাচ্ছি। এখন সামনে দেখবেন আমাদের কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ। এই যে ডাইন পাশে খেয়াল করবেন, ডাইন পাশে খেয়াল করে দেখবেন, এই যে হ্যাঁ, এটাই কামরাঙ্গীরচর ঈদকান্ড ঈদগাহ মাঠ। আমাদের এখানে আমরা প্রতি রোজার ঈদে নামাজ পড়ি। তো যাক হোক, আমি যাচ্ছি এখন। উদ্দেশ্য হচ্ছে কিল্লার মোড়। কিল্লা মোড় আমাদের র্যাব 10 এর সামনে একটা বাঁশপট্টি বলি আমরা, বাঁশ বিক্রি করে। তো প্রথম ওখানে গেলাম, ওই যে আমরা যে পতাকা লাগাইতাম, চিকন যে বাঁশগুলা, ওগুলা খুঁজতে। তো দেখি যদি ওগুলা হয় তাহলে আর আমার কষ্ট করে অত দূর জিঞ্জিরে যাইতে হইব না। তো বাঁশপট্টি এখানে যা নামলাম, বাঁশপট্টি এখানে যা চিন্তা ভাবনা কইরা, এই যে এটা হচ্ছে আমাদের ব্রিজ। এই যে ব্রিজটা দেখছেন কত সুন্দর আমাদের ব্রিজ। এই যে পানি বাড়ছে, অনেক সুন্দর লাগতেছে। মানে কি বুকে এই জায়গাটা এত সুন্দর থাকে না, আজকে পানি বাড়ার কারণে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। বিকজ আপনারা যদি বাস্তবে দেখেন আমাদের বুড়িগঙ্গা এখন কত সুন্দর হয়েছে, পানিগুলো কত সুন্দর হয়েছে, ভালো লাগে। যদি আশেপাশে সবসময় এরকম থাকতো তাহলে আমাদের কামরাঙ্গীরচর এরিয়াটা অনেক সুন্দর লাগতো। যাই হোক, আইসা পড়তাম বাঁশপট্টি আইসা, বাসগুলো আমার দেখে পছন্দ হইলো না। তো মামাকে বললাম, মামা তাহলে তো বাস পছন্দ হচ্ছে না, কি করবো, চলো আমি আরেকটা রিক্সা নেই। রিক্সা নিয়ে আমরা জিঞ্জিরার দিকে রওনা দিই। তো মামা বলে চলেন, মামা যাই। ঠিক আছে, রিক্সার জন্য আবার অপেক্ষা করতেছি। রিক্সা আসলে আমরা রিক্সা নিবো আর কি। যাক, অনেক রিক্সা চলে যাচ্ছিল, হঠাৎ একটা রিক্সা আসলে, দাঁড়ালো, বললো যে মামা চলো, মামা জিঞ্জিরা যাবো। তো জিঞ্জিরা, সরি, সরিঘাট যাবো। তো রিক্সাওয়ালা বললো যে মামা ঠিক আছে চলেন। রিক্সা উঠলাম, উঠার পরে আমি আবার সামনে রিক্সা ড্রাইভারের সাথে বসলাম। বসার পরে ড্রাইভার আমার সাথে অনেক কথাবার্তা বলতেছে। তার সে অনেক বড় ব্যবসায়ী ছিল, মুরগি ব্যবসা করতো, লস হইতেছে। লস হয়ে গেছে মামা, এখন রিক্সা চালাই। তো ভাড়া ছিল 20 টাকা, তার 20 টাকার ভাড়া আমি 30 টাকা দিছি, যা মামা নাও। আচ্ছা যাই হোক, আমাদের এখন আমরা জিঞ্জিরা হাটে এসে পড়ছি। জিঞ্জিরা হাটে এসা বন্ধ থাকুক পড়ালেখা,
আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। সামান্য বুক কাঁপে না, অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা। মানুষ হয়ে মানুষ পেটাও সামান্য বুক কাঁপে না, অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা। দলের চেয়ে দেশটা বড়, তার চেয়ে বড় মানুষ, এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুঁশ। একটুখানি জড়িয়ে ভাবুন দোহা, একটু আস্তে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন। মানুষ হয়ে লাভ কি হলো, দেশের কি হাল হলো, রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার। কোটা দিয়ে চাকরি পেল, পড়ালেখা করে লাভ কি হলো, দেশের তরে জাতির তরে চাইছি দাবিদার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। নৌকা উঠা আমাদের কামরাঙ্গীরচর ঠোডা নামো, এই যে ঠোডার পাশে নামো, দেখেন কত সুন্দর বুড়িগঙ্গা। বলছিলাম না একটু আগে যে আমাদের বুড়িগঙ্গা এত সুন্দর হয়েছে যে আপনি যদি কোথাও ঘুরতে মনে চায় এখন বুড়িগঙ্গা আসবেন, নৌকা দিয়ে ঘুরবেন, ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসবেন, ভালো লাগবে। মানে এত সুন্দর ভিউ হয়েছে, অসাধারণ ভিউ। আপনি মনে করেন যে যদি একবার কামরাঙ্গীরচর এবার সবসময় এরকম থাকতো, ভাল লাগতো। আমাদের কামরাঙ্গীরচরটা কিন্তু অনেক সুন্দর একটা এলাকা, যদি একটু পরিবেশটা ভালো হইতো তাহলে সেরকম একটা পরিবেশ হইতো কামরাঙ্গীরচর। এই যে এত সুন্দর পানি, মানে আমরা মাঝখানে থাকি বড় গ্রাম, এই চারিদিক দিয়ে পানি। এখন কিন্তু আমাদের আবহাওয়াটা অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক সুন্দর। যারা ঘুরতে আসবেন অবশ্যই আমাদের বুড়িগঙ্গা আসবেন, কারণ বুড়িগঙ্গা নদী এখন অনেক সুন্দর হয়েছে, দেখার মতো হয়েছে। আপনারা ঘুরতে ভালো লাগবো, আশা করি ফ্যামিলি নিয়ে আসবেন, ভালো লাগবো, মানে অনেক সুন্দর। আর অবশ্যই বুড়িগঙ্গা নদীটা দেখে যাবেন। আমাদের কামরাঙ্গীরচরটা যদি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, যদি একটু পরিষ্কার থাকতো না আরো ভালো লাগতো। তবে আমাদের কামরাঙ্গীরচরের কিছু জায়গা এখন আছে যে আপনার, যেমন ওই যে ঠোঁটের আশেপাশে দেখছেন অবস্থা, ময়লাগুলা এগুলো খুব দুর্গন্ধ, খুব দুর্গন্ধ। আমি ওখান থেকে যখন যাই আমার গেঞ্জি দিয়ে নাক ধুইরা গেছি, এত দুর্গন্ধ, ছি ছি ছি, আহা। যাই হোক, এগুলা আমাদের কামরাঙ্গীরচরে যত ময়লা আছে এখানে এখানে রাখে। তো এইগুলা কি পরিষ্কার হয় কিনা আমি জানিও না, কারণ আমি আজকে অনেক বছর পরে, প্রায় প্রায় 5 বছর পরে জিঞ্জিরে গেছি। প্রায় বললাম না কবুতর আগে পালতাম, তখন যাওয়া পড়তো, এখন যাওয়া পড়ে না। প্রায় 5 বছর পরেই গেছি, যা জিঞ্জিরে আসার পথে এই রাস্তাটা আসে, মানে এই রাস্তায় যে অবস্থা তাও জানতাম না। এখন আসলাম, আসার দুর্গন্ধ, ছি ছি ছি, কি দুর্গন্ধ। আমি আসলাম, আসার পরে নাক ধরে আটলাম, কি করবো এখন। আর আর মনে করেন কবুতরের জন্য যে কষ্টটা করি, এই কষ্ট যদি ব্যবসা অথবা ফ্যামিলির জন্য করতাম আরো ভালো লাগতো। আমরা কবুতরকে এত ভালোবাসি, কবুতরের ভালোবাসা কইরা মনে করেন নিজের লেবার চেয়ে খারাপ পরিস্থিতি বানায় না। এই যে দেখেন আমি খুব কষ্ট করে নিয়ে গেছি সিপ গুলো, বড় বড় সিপ এক হাতে করে নিয়ে গেছি, বাইক নিয়ে ভিডিও করতেছে। মানে এখন আমি অনেক মানে কি বলবো আর কি, কবুতরের জন্য অনেক কষ্ট করি, আমরা কবুতরকে এত ভালোবাসি।
এই যে এখন বস আমরা কোনো মাপ দিই নাই, চোখের আইডিয়াতে নিতেছি। কারণ আমার মনে হয় এতটুকু হয়ে যাব। বন্ধ কর। হ্যালো গাইস, এই যে ছাদে আইসা পড়ছি। এই যে আমার সিটগুলো, এখন আমি সিটগুলো খোলামো। আপনারা দেখেন অনেক কষ্ট করে আনছি, এগুলো হাত লাল হয়ে গেছে। দেখছেন কবুতরের জন্য আমরা কত কষ্ট করি। সিটগুলো আছে 14 ফিট। তো আমি 14 ফিট দেওয়ার চিন্তা ভাবনা নাই। আমি দিব 10 ফিট। 10 ফিট দিলে যথেষ্ট, ননে বছর হয়ে যায়। 10 ফিট দেই, এখানে 10, এখানে 10, 10 আমার হয়ে যাব। হবে অবশ্যই। এইটা আমার কবুতরগুলো আমি রয়ে দিছি, আমার ওচাই মধ্যে দিছি। বাড়ি চিনি, বাড়িতে আমরা চিনি, তারপরে দিলাম আর কি। তো এখন আমরা কীভাবে আটটা দেয়, আটটা তৈরি করবো দেখুন। আস্তে আস্তে ভিডিওটা সবাই দেখেন, মনোযোগ দিয়ে কীভাবে আটটা তৈরি করতে হয়। ইনশাল্লাহ ভালো লাগবে। বন্ধ কর। এই দুইটা এক মাপে কেটে ফেলছি। তো একটা ভিডিও তো দেখাইছিলাম কাটতাছি, দুইটা কাটারি অলরেডি কমপ্লিট এক মাপে। তো ভিডিও বড় হইব দেখা সবটি কাইটা আপনারা দেখেন। এখন আমি বাঁধ দেবো, এখন বাঁধ দেবো। দুইটা দুই সেট থাকবে। বানটা এখান থেকে তো আড্ডাটা একটু এসেট বড় থাকবো, সমস্যা নেই, সমস্যা নেই। এখন আপাতত একটা হালকা বান দিতেছি। হালকা একটা বান দিলাম আর কি, মাপ দিয়ে দিলাম। এর পাশে পাশে দিলে এই দিকে বুঝতে পারলে ভালোই তো করতে ভিতরে পরে বান্ধি
পানি দিলাম, পানিগুলো শক্ত করে দিতে হবে, কারণ কবুতর বইলে পিছলা তো চাপে যেতে পারে। আমি আবার চুবি মারলাম না, চুবি মারলে যদি ফাইটা যায় জিনিসটা হেভিটা নষ্ট হয়ে যাবে। এই কারণে হাতে পানি দিলাম। আশা করি হাতের বানো শক্ত হইব। হালকা একটা বান দিলাম টেস্টের জন্য, কেমন হয়। 30 মিনিট ভিডিও হয়েছে ভালো। 30 মিনিট ভিডিও হয়েছে। অবশেষে বন্ধু এই যে আমার আড্ডা তৈরি হয়ে গেছে। আড্ডাটা আমি এইভাবে দিচ্ছি। আড্ডাটা হচ্ছে উপরের সিপটা হচ্ছে আপনার 14 ফিট, হ্যাঁ, আর পা দিছিল 10 ফিট। একদম একটা মানে অনেক বড়ও না অনেক ছোটও না। এই যে আবার এইখানটাও দিছি, এখানে দিছি 7 ফিট, যাতে নতুন অবস্থায় কবুতরগুলো এখানে বসে এরপরও আস্তে আস্তে উপরে ওঠে। এই জন্য সহজ হয়েছে আর সুন্দর হয়েছে। এই যে গাইস, আমার আড্ডাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই যে আমি দেখেন, ঝড় বৃষ্টি যদি আসে, এখানে একটা চুবি করছি, স্টিল চুবির এখানে বাঁধ দিছি। তারপরে এখানে পায়ের সিমেন্ট দিয়ে দিছি, এগুলো ঝড় বৃষ্টি আসলে যাতে কোনো ক্ষতি না হয়। সেম এখানে করছি, বালু সিমেন্ট দেওয়া দিছি, ঠিক আছে। এখানে একটা বান দিয়ে দিছি। তো লম্বায় দিছি আমি 10 ফিট, লম্বায় 10 ফিট, আর পাশে দিছি 14 ফিট। 14 ফিট মানে অনেক উঁচাও না একবারে নিচেও না, একটা মাপ যে ছিল ওই মাপ অনুযায়ী দিছি। আমার মনে হয় এইগুলো বসতে কবুতরগুলো খুব ভালো থাকবে। আমার ছাদে আর কিছু কাজ আছে, আমি আর একটা খাঁচা বানিয়েছি পাখি পালার জন্য। ওই যে এই খাঁচাটা আজকে তৈরি করলাম, কমপ্লিট করতেছি, কিছু কাজ আছে এগুলো করতেছি। এটার ভিতরে পাখি পালবো। আর এটা ডালাই মিস্ত্রি হচ্ছে এই যে পিচ্ছি, পিচ্ছিকে নিয়ে এসেছি, এটা কমপ্লিট অয় করতেছে, ঠিক আছে। তারপরে খাঁচার অনেক বাকি আছে, কিন্তু এখন ছাদে কবুতর নাই, তেমন কবুতর নাই, যা আছে এগুলো সব পেয়ারে চলে গেছে। এই যে এগুলো আমার ঘরে কবুতর, এখন তারা সবাই ডিম বাচ্চা নিয়ে বসে আছে। আরও আছে কিন্তু এগুলো খাচ্ছি খালি কম, আস্তে আস্তে বাড়াবো। তো গাইস, আমার আড্ডাটা কেমন হইল অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। গাইস, অনেক কষ্ট করে রোদে পুইরা, প্রচণ্ড রোদ আজকে, রোদে পুইরা গরমে আমি আজকে আড্ডাটা তৈরি করলাম, কারণ আমি সবসময় সময় পাই না। আজকে বাসায় ছিলাম তাই তৈরি করে নিছি, কারণ লাগে একটা আড্ডা লাগে, কবুতরগুলো একটু উঁচা জায়গায় বসতে পছন্দ করে সবসময়। তো আমার ভিডিওটা অনেক বড় হয়েছে, তারপরে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আসসালামু আলাইকুম।